প্রথম ৩টা ম্যাচ তিনি খেললেন, এরপর একটা ম্যাচ খেলতে পারলেন না, বাংলাদেশে চলে আসলেন পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত কিছু কারণে। এরপর তাকে তড়িঘড়ি করে চেন্নাই সুপার কিংস নিয়ে আসলো এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাকে ম্যাচে ধোনি অবশ্যই চেয়েছিলেন একাদশে, সেই কারণে এত তড়িঘড়ি করে তাকে আবার চেন্নাইতে নিয়ে আসা। এবং তাকে যে এতটা আস্থা রাখে, তার উপর যে এতটা ভরসা রাখে চেন্নাই সুপার কিংস, এবং সেটা কেন, তার প্রমাণ কিন্তু আরও একবার দিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। এবং এবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তিনি যে বোলিংটা করলেন, বিশেষ করে তার তৃতীয় এবং ইনিংসের 18তম ওভারটা তিনি যে ওভারটা করেছেন, ওটাই আসলে মূলত এই ম্যাচটাতে মুস্তাফিজুর রহমানের সবচেয়ে আলোচিত একটা ওভার ছিল। মুস্তাফিজ এই ওভারে কিন্তু সবচেয়ে বেশি রান দিয়েছেন। প্রথম 2 ওভারে তিনি 12 রান দিয়েছেন, আর এই নিজের তৃতীয় ওভারে এসে তিনি 9টা রান দিয়েছেন। কিন্তু এই 9 রান দিলেও এই ওভারে কিন্তু মুস্তাফিজের বেশ কিছু চমক ছিল। যেমন আন্দ্রে রাসেল, যার এবারের আইপিএলে শেষ যে 4টা ওভার, সে 4 ওভারে তিনি মাত্র 33টা বল খেলেছেন। মানে এর আগে এই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে তিনি 33টা বল খেলেছেন, সেই 33 বলে তিনি রান করেছেন 84 রান। সেই আন্দ্রে রাসেলকে কিভাবে মুস্তাফিজুর রহমান সামলায়, সেটা একটা প্রশ্ন ছিল, সেটা একটা দেখার বিষয় ছিল। এবং এইখানে মুস্তাফিজুর রহমান কিন্তু একেবারেই পাসমার্ক পেয়ে গেছেন। দেখেন এখানে মুস্তাফিজের বোলিং ভেরিয়েশনটা, আন্দ্রে রাসেলের বিপক্ষে যদি আপনি স্টাম্পে বল করেন, সেক্ষেত্রে আপনার ছয় আপনি খেতে বাধ্য। একটু এদিক সেদিক হলেই আপনার বল সীমানা ছাড়া। তো আন্দ্রে রাসেলের সবচেয়ে উইক জোন যেটা, সেটাকে বেছে আপনি দেখেন ধোনির যদি আপনি কিপিং পজিশনটা দেখেন, সে কিন্তু অনেকটা অফে দাঁড়িয়েছে। পরিকল্পনা একটাই, বল দিতে হবে আন্দ্রে রাসেলের নাগালের বাইরে, অফে। এবং সেখানে যদি বল যায় তাহলে আন্দ্রে রাসেল, মানে এটা হচ্ছে আন্দ্রে রাসেলের উইক জোন, এবং সেটাই কিন্তু কাজে লাগিয়েছে মুস্তাফিজুর রহমান। স্লোয়ার অফ কাটার বলটা বেরিয়ে যাবে, আন্দ্রে রাসেল পরাস্ত হবে। এইভাবেই কিন্তু আন্দ্রে রাসেল এই ওভারে পরাস্ত হওয়াছে। ধোনি যদি ক্যাচটা মিস না করতো, তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমান এই ওভারে আন্দ্রে রাসেলকে স্বীকার করতেন। এবং আমরা সাম্প্রতিক সময়টাতে যেটা দেখেছি, যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে যখন খেলছেন, তিনি কিন্তু রান মেশিন হিসাবে রান মেশিনে পরিণত হচ্ছেন, তিনি প্রচুর রান দিচ্ছেন। অথচ আইপিএলে যাওয়ার পর মুস্তাফিজুর রহমান কিন্তু একেবারে অন্যরকম। তার একটা বড় অংশ হচ্ছে এই ধরনের পরিকল্পনা। এবং এই ধরনের পরিকল্পনাটা এখন আসলে বাংলাদেশ কতটা বাস্তবায়ন করতে পারে, মুস্তাফিজুর রহমানের যে বোলিংটা, সেই বোলিংয়ের সুবিধাটা বাংলাদেশ কতটা নিতে পারে, সেটা হচ্ছে এখন দেখার বিষয়।